বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন করে কাটাচ্ছ বলো এই নিউ ইয়ার? কেমনভাবে যাচ্ছে সেইগুলো কিন্তু লিখে অবশ্যই জানাবে। আমারও মোটামুটি খারাপ যাচ্ছে না, একটা প্ল্যান হয়েছে ছোট্টখাট্ট একটা বেড়াতে যাবার। তা দেখা যাক সেটা আমরা এক্সিকিউট করতে পারি কি না, সেটা তো তোমরা সবাই জানবে। আর সকালবেলা আজকে ছাদ থেকে নয়, বারান্দা থেকে নয়, ওপর থেকে নয়, আজকে একদম রান্নাঘর থেকে চলে এসেছি। আর এখন কিন্তু অনেক বাজে জানো, আজকে আমাদের একটু দরকারি। গৌরী আজকে সকালবেলা এসে ঘরটা মুছে দিয়ে গেছে, সব ডাস্টিং ফাস্টিং সমস্ত কিছু শেষ, মোছামুছি ঘর দোর সব কিছু শেষ হয়ে গেছে। আজকে এখন আমি রান্না বসাচ্ছি, এখন প্রায় 10:30 বাজে জানো। এখন আমার এই এত মানে বেলায় রান্না করা অভ্যাস নেই। তা যাই হোক, সকালবেলা একটু কেক আর চা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে আর আমাদের তো রেগুলারের যে জল ভেজানো থাকে সেইগুলোও খেয়েছি। খাবার পর এখন কালকে বাজার গেছি, এবার বাজার থেকে এত ফ্রেশ ভেজিটেবিল আছে যে সেই ভেজিটেবিলগুলো এনেই না ভাবছি আজকে একটু চাউমিন আমাকে করতেই হবে। চাউমিন না করলে কিন্তু হবে না, মানে ভেজিটেবিলগুলো দেখে আমার এত ভালো লেগেছে। তা দেখো ভেজিটেবিলগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, একটুখানি চাউমিন করবো বলে ভাজাভুজি মোটামুটি হয়েও গেছে। এইবার এই দেখো এই যে এটা সেদ্ধও হয়ে গেছে। আমি তোমাদের ভেজিটেবিল মানে চাউমিন করাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, মানে একটা জিনিস শেয়ার করবো আজকে, ইচ্ছে আছে। মানে সিজনের প্রথম এসেছে যেটা না দাদা খেতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে এই দেখো এখানে আমি ডিমও ভেজে রেখে দিয়েছি, এই যে ডিমের অমলেট করেও রেখে দিয়েছি। হ্যাঁ, তোমাদের এইটা ভালো করে আমি শেয়ার করছি না। কিন্তু একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা এটা চেনো নিশ্চয়ই সবাই, সজনে ফুল। দেখো দাদা এটা খেতে প্রচণ্ড ভালোবাসে, আমার বেশ সিজনে অনেকবারই সজনে ফুলটা করতে হয়। তা এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো, ইচ্ছে আছে। তা দেখা যাক, চাউমিনটা শেষ করে আগে দাদাকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, কারণ 10:30 বাজে এখন। ব্রেকফাস্টটা দিয়ে আমি তোমাদের ওইটা শেয়ার করব। ফুলের তরকারিটা খুব সহজ উপায়, অথচ দারুণ খেতে লাগে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, ফুলের তরকারি খেতে গেলে কিন্তু একটু তেল লাগে, তেল ছাড়া অল্প অল্প তেলে না এটা ভালো লাগে না খেতে, একটু তেল বেশি লাগে। আমার সঙ্গে থাকো, চলো দেখতে থাকো কি করে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। আমি সজনা ফুলের তরকারিটা আমি আরম্ভ করছি। হ্যাঁ, কী করে করতে হয় দেখো। আর ভীষণ কিন্তু পক্স হাম এইগুলো ভীষণ প্রিভেন্ট করে, এটা মাথায় রেখো সজনা ফুলটা। অতএব তোমাদের এই সময়টা খেতেই হবে। দেখো আমি আমি তেল দিয়ে দিলাম, কড়াই তেল দিয়ে একটুখানি আমি বড়ি ভাজবো, একটু বড়ি লাগবে। হ্যাঁ, খেতে ভালো লাগবে বড়িটা দিলে। আর একটু আমি তেল দেবো, এটা কিন্তু একটু তেল লাগবে বন্ধুরা, তেল না দিলে কিন্তু এই তরকারি খেতে ভালো লাগবে না, এটা মাথায় রেখো। এইবার তোমরা কি করবে, একটুখানি আলু এইরকম দেখো পোস্তর আলুর মতো ছোট্ট ছোট্ট করে কেটে নেবে, নিয়ে কড়াই একটু ভেজে নেবে। কিন্তু তোমরা তো জানো আমি প্রেশারে একটা সিটি দিয়ে আলুটা করে রেখেছি জলটা ফেলে দেওয়ার জন্যই, কিন্তু আলুর জলটা খাই না যেহেতু। দেখো এটা আমি দিয়ে দিলাম আলুগুলো, তোমরা কিন্তু কাঁচা আলুতেই করো, হ্যাঁ ভালো লাগবে সেটা আরও বেশি খেতে। তা আমি এই আলুগুলো দিয়ে দিলাম। আর একটা জিনিসও তোমাদের সঙ্গে দেখাই, এই যে সজনা ফুলটা বন্ধুরা, এতে না অনেক কাটি করতে অনেক কিছু থাকে আর কি গাছেরই। তা এইগুলোকে কি করবে তোমরা, এমনি দেখে বেছে ফেলে তো দেবেই, এইগুলো কিন্তু ডাঁটা, এগুলো কাঠি নয় আর কি, ছোটো ছোটো গাছের ডাঁটা। তা যাই হোক আমি সেটাও ফেলে দিচ্ছি। এইবার এই রকম জলে ভিজিয়ে রাখবে, জলে ভিজিয়ে রাখলে কি হবে, যত কাটি কুটি সব এই জলে চলে আসবে। হ্যাঁ, এইটা দেখো আমার আলুটা মোটামুটি ভাজার দিকে হয়ে গেছে। আর এটা কিন্তু খুব একটা ঝোল ঝোল রান্না নয়,
এটা একটুখানি মানে টাইট করে করতে হবে, অতএব বুঝে জলটা দেবে। আর তোমরা যদি আমার মতো এরকম আলু সেদ্ধ করে করতে পারো তাহলেও তাড়াতাড়ি হয়ে যাবে। আর তবে এইটা ওই পোস্তর মতো করে আলু কেটে যদি ভেজে করো এর টেস্ট আরও ভালো হবে। আমি যদি ওইটা করি না খুব একটা, কারণ তোমরা তো দেখো আমি সবসময় আলুর জলটা ফেলে দিই, আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমাদের এটাই অভ্যাস হয়ে গেছে খেয়ে খেয়ে। এইবার আমি ফুলগুলো দিয়ে দিলাম, দেখো ফুলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু প্রচুর কাটি কুটি সব পড়ে আছে। আর দাদা না এই সজনা ফুল খেতে কেমন ভালোবাসে বলতো, মাছের ঝালে খেতেও ভীষণ ভালোবাসে। মানে মাছের ঝালের করে যদি সজনা ফুলটা ওপরে একটু একটু দিই, দাদা খেতে প্রচণ্ড ভালোবাসে। আমি যার জন্য একটু ফুল আমি রেখেও দিলাম। হ্যাঁ, একটু ফুল আমি এতে রেখেও দিলাম। এইটা এবার একটুখানি সেদ্ধ হোক, সেদ্ধ হলে ফুলটা একটু নাড়ানাড়ি করে সেদ্ধ হোক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো এইটা আমি একটু ভেজে নিয়েছি, তবে বেশি ভেজো না, এর যে ঘুমটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো, খুব বেশি ভাজবে না। একটু জল দিয়ে দিলাম, বুঝে জল দিও, কারণ এটা একটু মানে বেশি ঝোল ঝোল হয় না আর কি। হ্যাঁ, একটু মানে অল্প রস রস থাকবে, নামিয়ে দেবে, বুঝে জল দেবে। আচ্ছা, এরপরে এতে একটু হলুদ দেবো। খুব সাধারণভাবে করি কিন্তু ভীষণ অসাধারণ খেতে হয়। এটা মাথায় রেখো, খুব সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেয়ে এর তৃপ্তি। আর একটুখানি দেখো ঝাল লঙ্কা দিয়ে দিলাম, মানে গুঁড়ো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও খাবে। আর তোমরা তো জানো আমাদের সব তরকারিতে একটু মিষ্টি লাগে, তোমরাও এতেও একটু মিষ্টি দেবে, না দিলে না খেতে খুব একটা ভালো লাগবে না। যে কোনো তরকারিতেই একটু না মিষ্টি দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, এটা মাথায় রাখবে। খুব বেশি না দিলেও এটা দিতে হবে। বন্ধুরা দেখো এতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু দিতে হবে গন্ধটা ভালো আসার জন্যে। এরপরে ব্যাপারটা হবে, বললাম এটা একটু তেলের রান্না, তেল না দিলে কিন্তু এতে খেতে ভালো লাগবে না, একটু তেল লাগবে। হ্যাঁ, এই দেখো একটু ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে, না হলে ওই কাঁচা কাঁচা একটা ব্যাপার থেকে যাবে, বুঝলে? এই যে এইটা দিলাম, খুব সুন্দর হয়েছে কিন্তু, গরম ভাতে পুরো জমে যাবে। খেয়ে দেখো, সব পুরোনো দিনের রান্না। আমার সব নতুন বন্ধুরা যারা নতুন সংসার করেছো তারা ভাববে বৌদি কী সব দেখাচ্ছে, কিন্তু খেয়ে দেখো, এটা শরীরের পক্ষেও ভীষণ ভালো, আর মুখে খেতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্টিপক্স, জানো তো, এটা ভীষণ ভালো, এটা খেয়ে দেখো। আর ওই যে আমার জাঁতি চলে এসেছে, এই যে জাঁতি, এইবার জাঁতি দিয়ে বড়িগুলো এই যে কেটে আমি ওপরে দিয়ে দেবো, ওপরে ছড়িয়ে দেবে। বেশি বেশি কিন্তু ফোটাবে না। আমি কিন্তু দেখো গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি এই জাঁতি দিয়ে কেটে কেটে ওপরে সাজিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে লাগে। এইগুলো করে খেয়েও। আর দাদার হচ্ছে এটা ফেভারিট, এটা দাদাকে দিলে তোমরা যখনই দাদাকে দেবে দাদার কোনো দিন না নেই। এই বড়ি ভাজা দিয়ে আর এই সজনা ফুলের তরকারি খেয়ে দেখো, মানে আমাদের এত খেতে ভালো লাগে, আমার মনে হয় আমার বন্ধুদেরও ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থেকো, দেখছি এবার আমি কি করে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। আজকে অনেকটা আমার দেরি হয়ে গেছে কাজের। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো? আর এখন কিন্তু খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো? আর শীতকালে এমন হয় না সারাদিন একরকম থাকি গো, কিন্তু যেমনি স্নান করার সময় হয় তখন যেন মনে হয় যত রাজত্বের ঠান্ডা আমার গায়ে এসে হাজির হয়েছে। আবার স্নানের সময়টা যেমনি চলে যাবে, ব্যাস আবার আস্তে আস্তে নিজে কমফোর্টেবল ফিল করব। আমার যেন স্নান করতে যে কী কষ্ট হয়, তো যাই হোক সে তো করতেই হবে, ওইটা তো আর অফ করা যায় না। আজকে মনে হলো যে আজকে বসে বসে বন্ধুদের সঙ্গে একটু গল্প করি, ঠান্ডাও পড়েছে আর ভালোও লাগছে না, একটু ভিডিওটাও শেষ করব, একটু বন্ধুদের সামনে চলে আসি।
সোমা লিখেছে যে তোমার ছোটবেলার গল্প এত কম শুনলে ভালো লাগবে না, আরো বেশি করে শোনাতে হবে। শোনাবো শোনাবো সোমা, চিন্তা করো না, সব শোনাবার জন্য রেডি। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু একটু করে বলবো। হ্যাঁ, আমার ছোটবেলায় সেই রকম কিচ্ছু নেই গো, খুব সাধারণ বাড়িতে জন্মেছি, মানে মধ্যবিত্ত ফ্যামিলি। আর ওই আর কি, পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছে। আর এইভাবেই জীবনটা কেটেছে। একটু একটু গান শিখেছি, একটা ক্লাবে খেলতাম, সেখানে একটু একটু ব্যান্ড বাজিয়ে বাজিয়ে কোনো প্রোগ্রামে, ধরো নেতাজি বার্থডে বা কোনো প্রোগ্রামে গেছি, এইরকম আর কি। সেই আমাদের সময় না কেমন বলতো, সেই মণিমালার আসর টাসর কি থাকতো, ওইগুলোতে খুব এনজয় করেছি ছোটবেলায়। তাই এইভাবে আর একটা কথাও সোমা বা আমার বন্ধুদের বলি যে আমার কেমন ছিল বলতো ছোটবেলায়, আমার যেহেতু বড় দাদা ছিল, ওই সব আলোটা ঘিরে থাকতো আর কি আমার আমার ফ্যামিলিতে। আমার দাদা আমার থেকে প্রায় 3 বছরের বড়। তা মানে ওকে নিয়েই ফ্যামিলিতে বেশি ব্যস্ত। সেই জন্যে সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি যে আমার ছেলে হোক, আমি সবসময় ভেবেছি আমার মেয়ে হোক, তবে আমি সেইভাবে ওকে সুন্দর করে মানুষ করব। যাই হোক, আমি আমার ব্যাপারটা হেলে যাচ্ছি, মানে আমার মেয়ের ব্যাপারটা আবার চলে যাচ্ছি। তা যখন আমার দাদাকে নিয়ে সবাই খুব ব্যস্ত, মানে মনটা খুব খারাপ হয়ে যেত, বা মা একটু বকলো টকলো, তখন কেমন করতেন জানো তো, তখনকার দিনে তো এত বাড়ি ঘরদোর, ফ্ল্যাট ট্ল্যাট এসব ছিল না। তখন বড় বড় মাঠ পড়ে থাকতো। আর আমাদের ওখানে, মানে আমাদের বাপের বাড়ির ওখানে একটা মাঠে একটা বেশ বড় টগর গাছ ছিল জানো তো। আর যখনই ওই রকম মা বকতো টকতো না, গিয়ে ওই টগর গাছের ওপর উঠে পড়তাম, উঠে পড়ে 4টি পাতা ফাতা থাকতো, সেই তার মধ্যে চুপ করে লুকিয়ে বসে থাকতাম। আর সবাই খুঁজতো যে টিঙ্কু কোথায় গেছে, টিঙ্কুর আর কোনো খোঁজ নেই। প্রথম 2-1 দিন ওই রকম খোঁজাখুঁজি চলতো, তারপরে মা বলতো গিয়ে দেখ টগর গাছের মাথায় উঠে বসে আছে। এইরকম আর কি ছোট ছোট সব গল্প। যে আমি এখন একটু আলমারি গোছাচ্ছিলাম, এখানে ওখানে বেরিয়ে যাই তো, আলমারিটা একটু ঘাঁটাঘুঁটি হয়ে গেছে। তবে শীতকাল, বুঝতেই পারছো, এটা বার করেছি ওটা বার করেছি। তা ভাবলাম দুটো জিনিস বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে ভিডিওটা শেষ করে দিই। কি বলতো, এই দেখো আমার বিয়ের শাড়ি, আমার যে বন্ধুরা তারা খুব পছন্দ করে এই সব দেখতে। এই দেখো আমার এটা বিয়ের শাড়ি জানো তো, বিয়ের দিনের এই শাড়িটা মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে এটা কেনা হয়েছিল। আর এই যে এই শাড়িটা, আর এইটা হচ্ছে ওই ডবল আঁচল জানো তো। তবে এইসব শাড়ি আর কি হবে, আমার মেয়ে তো পরেই না, দিন রাত জিন্স ফিন্স নিয়েই ব্যস্ত, আর শাড়ি ফাড়ি পরারও সুযোগও হয় না। তা এই এই একটা শাড়ি, এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, কেমন হয়ে গেছে জড়িগুলো। আর এই একটা শাড়ি বন্ধুরা, এইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, এ বাড়ি থেকে কিনেছিল আর কি। দেখো, এটা পুরো ব্রোকেড জানো তো, এই যে এই শাড়িটা দেখো। হ্যাঁ, এইটা হচ্ছে দাদার বাড়ির শাড়ি আর কি, বউ ভাতের শাড়ি আমার। এই যে এইটা ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, এটা এদের বাড়ি থেকে এইটা আমাকে কিনে পাঠিয়েছিল, যেটা আমি বউ ভাতের দিন পরেছিলাম। তা দেখো, তোমাদের দাদা ছবিও দেখিয়ে দিচ্ছে ওই এই শাড়িটার, যদিও এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না। তো দাদা দেখিয়ে দিল তোমাদের ছবিটা। এই শাড়িটা আলমারি গোছাতে গোছাতে পেয়েছি বলে মনে হলো, না আমি যখন আমার বন্ধুদের সবই দেখাই, সবই বলি, এটা নয় কেন, সেই জন্যেই এটা এনে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও। আর প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অবশ্যই কমেন্ট চাই। চলো।